আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে বিজেপি সরকার। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের প্রতিবাদে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। তাদের অভিযোগ, মানুষের হাতে টাকা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দেশে সোনার দাম দিন দিন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই বাজেট পেশের আগে যদুবাবুর বাজারের সামনে প্রতিবাদ জানালো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। ১লা ফেব্রুয়ারি ভারতবর্ষের মানুষকে আরেকটা বাজেট উপহার দিতে যাচ্ছে নির্মলা সীতারামন। এমনিতে ভারতবর্ষের অর্থনীতি তলানিতে গিয়ে পৌঁছেছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে নির্মলা সীতারামনের এবং নরেন্দ্র মোদীর অর্থনীতির ফলে। এখন $1 মূল্য দাঁড়িয়েছে 87 টাকা। আপনারা জানেন যে টাকার যদি মূল্যে পতন হয় তাহলে আমদানি খরচ বাড়ে, আমদানির খরচ বাড়লে সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দেশের মধ্যে মূল্যবৃদ্ধি হয়। ভারতবর্ষের দেনা গিয়ে দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা, যেটা 9 বছরে দ্বিগুণের থেকেও বেশি। স্বাধীনতার পরে 67 বছরে যে দেনা হয়েছিল 62 লক্ষ কোটি টাকা, সেটা নরেন্দ্র মোদী নিয়ে গিয়ে দাঁড়িয়েছে 176 লক্ষ কোটি টাকা। একটা শিশু জন্মালে তার মাথায় দেনা চাপবে 1,26,000 টাকা। কর্মসংস্থানের কোনো জায়গা নেই ভারতবর্ষে, সমস্ত বিভাগীয় দপ্তরে নিয়োগ বন্ধ আছে। আচ্ছা, IIT এবং IIM থেকে পাস করা ছেলেরা বেকার হয়ে পড়েছে, চাকরি নেই কেন্দ্র সরকারের। সুতরাং দেশের অর্থনীতির ভিত তলানিতে গিয়ে ঠেকেছে। আজকে রাষ্ট্রায়ত্ত PSUগুলো যে জলের দরে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে এবং 3টে বিমান কোম্পানিগুলো অপেক্ষায় আছে কবে তাদেরকে বিক্রি করা হবে। সুতরাং দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে আবার একটা নির্মলা সীতারামনের অর্থনৈতিক বাজেট পেশ করতে যাচ্ছে 25-26-এ। আজকে মানুষের আয় ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষের হাতে টাকা নেই। এই অবস্থায় নির্মলা সীতারামন ভারতবর্ষের মানুষকে কি দেবে? আজকে যে সোনার দাম ছিল 14 সালে 28,000 টাকা, সেই সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে 83,000 টাকা। সোনা কেনার নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে। আজকে যাদের একটা গরিব মানুষ তার মেয়ের বিয়ের জন্য একটা সোনার গয়না উপহার দিতে যাবে, সেটাও আজকে তার আয়ত্তের বাইরে চলে গেছে। তাহলে নির্মলা সীতারামনের অর্থনীতি, নরেন্দ্র মোদীর অর্থনীতি ভারতবর্ষের মানুষকে কি দিল? আর একটা বাজেট আসছে, সেই বাজেটে আরও কী বেসরকারিকরণ করা হবে, মনিটাইজেশন পাইপলাইনের মাধ্যমে আরও কী বিক্রি করা হবে, এই তো থাকবে নির্মলা সীতারামনের বাজেট। আমরা নির্মলা সীতারামনের বাজেটে আমরা চাইছি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। আমরা চাইছি মানুষ ক্রয় ক্ষমতা বাড়াক, মানুষের ট্যাক্স এক্সামশনটা বাড়াক, 10 লক্ষ টাকা করা হোক, 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হোক। আমরা চাইছি, কিন্তু আমরা চাইলে তো হবে না। নির্মলা সীতারামনজি ভারতবর্ষের মানুষে দেবে না। এরা হিন্দু মুসলমান এখন কুম্ভ মেলা হয়েছে, মানুষকে ভুলিয়ে দিতে চাইছে। আজকে দেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে, সে ক্ষতিপূরণ কে করবে? নির্মলা সীতারামনজি আমরা প্রশ্ন করতে চাই। তাই আজকে তো কেন্দ্রের অর্থমন্ত্রীর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ, কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ।